আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মাত্র পাওয়া নিম্নচাপ, ভয়াবহ কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, ভয়ঙ্কর বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আজ 16ই মে রোজ শনিবার, এবার আবারও সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরেও হতে পারে লাগামহীন ভারী বৃষ্টি, চলতে পারে আরো 2 থেকে 3 দিন। ইতিমধ্যে ডুবে গেছে কৃষকের ফসল। উত্তরাঞ্চলে হতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রূপ নিতে পারে নিম্নচাপে। যা নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 16ই মে শনিবার এবং আগামীকাল 17ই মে রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে সবকটি জেলাতে দেখা মিলেছে সূর্যের অর্থাৎ রোদের দেখা মিলেছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ সকাল থেকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে আজ দিনে বা রাতে যে কোনো সময় সরিষাবাড়ি, গাইবান্ধা, তারপর রয়েছে শেরপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, তারপর লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, হবিগঞ্জ, তারপর রয়েছে বালাগঞ্জ, জগন্নাথপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগে আগামী 3 দিনে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে করে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে নিম্ন অঞ্চলে। এছাড়া পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে যারা আমাদের খবরটি দেখছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ বিকেল বা রাতের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম, তারপর নীলখামারী এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে মালদহ, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা রাতের মধ্যে। এছাড়া আজ বিকেল বা রাতের মধ্যে দেখা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর কুমিল্লা এই অঞ্চলে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি দুর্বল হয়ে বঙ্গোপসাগর শেষ হয়ে গেছে। তবে এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত হানার কোনো সম্ভাবনা ছিল না এবং এখনো নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে মেঘগুলো রয়েছে সেই মেঘগুলো কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেখা যাচ্ছে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে খুলনা, যশোর, লোহাগাড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে এই অঞ্চলে 2-1টি জেলাতে আজ বিকেল বা রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আকস্মিক বৃষ্টিপাতের কারণে যারা ধান শুকাচ্ছেন তাদের কোনো অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই আপনারা উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন, রোদের কাজে সতর্ক থাকবেন। এছাড়া মাদারীপুর, লোহাগাড়া, তারপর হচ্ছে ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর মতিরাট, বরিশাল এই অঞ্চলে 2-1টি জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর বান্দরবান, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে 2-1টি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। এরপর সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে যে
ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 11টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে আবারও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের যে ভারত সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে রাত 3টা থেকে অর্থাৎ পরের দিন 17ই মে রবিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 17ই মে রবিবার সকালের মধ্যে। তারপর সকাল 7টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 10টা থেকে দুপুর 1টা বা দুপুর বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল 4টা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে টাঙ্গাইল, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 17ই মে রবিবার রাত 9টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, গাজীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলের দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 17ই মে রবিবার রাত 9টার দিকে। তারপর রাত 9টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 2টার দিকে দেখা যাচ্ছে মাধান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও না কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 17ই মে রবিবার রাতের দিকে। তারপর 18 মে সকাল পর্যন্ত এরকম বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে। তারপর 18 মে সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, নড়াইল, যশোর, মুকসাদপুর, গোপীনাথপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, তারপর রয়েছে ধামরাই, নাগারপুর, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, বাণীস্থলী, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত কয়েক দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বা এখন থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এছাড়া কিশোরগঞ্জ, কটিয়াদি, কেন্দুয়া, ইটনা, তারপর বালাগঞ্জ, হাবিবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর সারকাই, তারপর হচ্ছে বারলেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, নীলফামারী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এবং দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে দুই একটি জেলাতে প্রায় 1 মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 300 মিলিমিটার পর্যন্ত। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি এখান থেকে আজকে তাপমাত্রা পরিস্থিতি। বর্তমানে স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে তাপমাত্রা, তবে রাজশাহী বিভাগে স্বাভাবিক রয়েছে তাপমাত্রা। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে
বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে যে অঞ্চল রয়েছে সেখানে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 18 তারিখও দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আর যদি বৃষ্টিপাতের প্রবণতা যদি বলি, আজকে মূলত ময়মনসিংহ, সিলেট বিভাগে, এই দুইটি বিভাগে অনেক জেলাতে কয়েক দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে আগামীকাল অর্থাৎ 17 মে রবিবার। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।